কোথায় আসো বুঝি না, তোমার মায়ায় তোমার মায়ায় কেঁদেন নবীজি, তোমার মায়ায় কেঁদেন নবীজি, শুইয়া সোনার মদিনা। আল্লাহুম্মা জুরে জুরে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুনিয়াতে এসে নবীজি না দেখিলেন বাবার মুখ, ৬ বছরের বয়সে নবীজি, ৬ বছরের কালে নবীজি হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা জুরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। سيدنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم. الله الله جري الله 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 সবাই সবাই الله 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 حاضري الله ناظري الله شاهدي الله معي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما، ربي زدني علما. সকল প্রশংসার মালিক কে? পিছনের ভাইয়েরা জুড়ে করে বলেন তো, সকল প্রশংসার মালিক কে? আরো জুড়ে, সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? যারা বলেন না তাদের কি মতে আরেকজন আছে কি? আছে তো বলেন না কেন? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শুনে না শুনে কে? ওই আল্লাহর, ওই মহান আল্লাহর আমরা সকল ক্ষমতা উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে
ওই আল্লাহর কলিমাত শুকুর পড়ি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান, আমার সঙ্গে সবাই পড়ুন, হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান, তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি, জুরে জুরে ইয়া রাব্বি লাকাল হামদু লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম। আমরা কলিমাতু শুকুর আল্লাহর আদায় করলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকের এই মুহতি সভার সম্মানিত সভাপতি সাহাব এবং বিভিন্ন জায়গা থেকে আগত মেহমানানে কেরাম, আমার পুত্রর তুল্য মুরব্বিয়ানে আযম, জাতির মেরুদণ্ড যুবক ভাই সকল, পর্দার আড়ালে থাকা মহামান্য অবুলা সরলা আমার মা এবং ভগ্নীগণ, আমি আবারও আপনাদের খেদমতে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো জোরে করে বলেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাজানরা, বাবারা, আপনারা বহু টাইম ধরে বসে আছেন, নিশ্চয় আপনাদের কষ্ট হইতেছে। তবে আমার ভাইয়েরা, অল্প টাইমের মধ্যে আমি আপনাদের থেকে অল্প টাইম নিব, অল্প টাইমের মধ্যে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা কি অল্প টাইম দিতে পারবেন? অল্প টাইম দিতে পারবেন? পারবেন না ইনশাআল্লাহ? পিছনের ভাইয়েরা আমার নিকটবর্তী হন, তেহে পরিচয় হইব, দূরাফি থাকলে কিবা পরিচয় হইব। এদিকে আন, এদিকে আন। ও ভাই, এই জায়গায় যদি একটা কল থাকে আর বালতি যদি ওই কোনা যদি রাখিয়া সারা কিয়ামত পর্যন্ত টিপেন, তবে কলের বালতি ভানি ভরবো? বালতির ভানি ভরবো নাকি? আমার নিকটবর্তী হন, সম্মুখে কেউ জায়গা খালি রাখবেন না। জোরহাট করছি, জোরহাট করছি, সম্মুখে কেউ জায়গা খালি রাখবেন না। প্রত্যেকের সম্মুখের জায়গাগুলা আপনারা পূরণ করে বসেন, পিছন দিকে জায়গা খালি থাক। আমার ভাইয়েরা, আমার বন্ধু, গরম পানি ব্যবস্থা করুন, আমার তো রেগুলার সব গরম পানি না হইলে বড় দিকদারি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাজানরা, আমার বাবারা, তবে ইনশাল্লাহ বসবেন না? ইনশাল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই যে সুবহান আল্লাহ বললাম, সুবহান আল্লাহ বললে ক্ষতি হয় না লাভ হয়? ক্ষতি হয় না লাভ হয়? আমার বন্ধুগণ, বান্দায় যখন এই মজলিসের মধ্যে বসে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহর আওয়াজ তুলে বলেন সুবহান আল্লাহ, জোরে করি বলি সুবহান আল্লাহ। ওই আওয়াজটা পৃথিবীর বুকের মধ্যে থাকে না, ওই আওয়াজটা আসমানের মধ্যে চলে যায়, সাত আসমান বেক করে আল্লাহর আরশের মধ্যে চলে যায়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই ফেরেশতাদিগকে বলে, ফেরেশতারে কোথা থেকে অত সুন্দর সুন্দর করে সুবহান আল্লাহর আওয়াজ আইতেছে? জোরে বলি সুবহান আল্লাহ, আরো জোরে সুবহান আল্লাহ। আমার বন্ধুরা, ফেরেশতা বলে, তেলিয়াসা পরিবারের টাইটেল মাদ্রাসা থেকে তোমার বান্দারা প্যান্ডেলের তলি মধ্যে বসে সুবহান আল্লাহর আওয়াজ তুলেছে। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি তো সব জানো, তারপরও আমাদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহ বলে, ও ফেরেশতারা শোনো, সুবহান আল্লাহর অর্থ কি? বলে, সুবহান আল্লাহর অর্থ হলো আল্লাহ বড় পবিত্র। সবে বলুন আল্লাহ বড় পবিত্র। সুবহান আল্লাহর অর্থ কি? আল্লাহ বড় পবিত্র। আল্লাহ বলে, এ
ফেরেশতা যেই বান্দারা আজকে মজলিসের মধ্যে বসে সুবহানাল্লাহ বলে, আমি বড় পবিত্র, আমি বড় পবিত্র, ফেরেশতারে তোরা সাক্ষী থাকিস। আজকে যারা বান্দারা বসে সুবহানাল্লাহ বলতেছে তাদেরকে আমি গুনাহ থেকে পবিত্র করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুধু তাই না, বান্দা যখন দিনের মজলিসের মধ্যে বসে, দিলের মজলিসের মধ্যে বসে ইখলাসের সহিত যখন বান্দা সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ, আমার হাবিব, ও ভাই কিসে ভাই হবে বইলা মান্য আঙ্গুল দেখায় না মারে, তের কি বইব? আচ্ছা ভাইরা, আপনারা বই বান্না যাইবেন গা, জালিকা দোয়া করে দিই। বই বান্না নাই? হ্যাঁ, কেডা কেডা বইবান হাত তুলেন চান দেখি। কেডা কেডা ওখানে ওন বুঝাল বাম, কেডা কেডা বইবান? দুইও হাত দেখায় না আল্লাহরে, আল্লাহরে হাত দেখায়। যারা হাত উঠছে না তাকে দিয়া দিয়াম যাইবা লাগা। আমার ভাইয়ের আল্লাহ কবুল করক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করক। আচ্ছা আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বাজানডা, এই হাত আল্লাহ দেখছে কিনা? যারা তুলছে না, হ্যাঁ আমার ভাইয়েরা, এই হাত আল্লাহ কিয়ামতের দিন যদি এই ঘোষণাটা করিয়া দেয়, 2025 সনের জানুয়ারির আজকে কত তারিখ রে ভাই? 21 তারিখ, জানুয়ারির 21 তারিখ তেলিয়াসাপুরি মাদ্রাসায় যারা প্যান্ডেলের মধ্যে বসিয়া হাত তুলেছ, ওই তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অর্ডার দিয়া দিলাম। হাত তোলায় লাভ হবে না ক্ষতি হবে? বলুন, লাভ হইবে না ক্ষতি হইব? কি গো, লাভ হইব না ক্ষতি হইব? বন্ধুরা আমার, তাই জোর হাত করেছি। যারা এইবার হাত তুলেন নাই, এইবার দুইটা হাত আল্লাহরে দেখান, বুঝলে আল্লাহ আমরা জান্নাতে যাইতে চাই, আপনাদের দুইটা হাত দেখিয়ালন। সবে হাতটা তুলেন, নারে তাকবীর, নারে তাকবীর। নামান নামান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যে হাত তুলেছি ওই হাতটা আল্লাহ দেখছে না নাই? বলুন, দেখছে না নাই? কথা কোন যে দেখছে না নাই? ও মুসলমান, আল্লাহর গোলাম, আমরা সবাই মমিন। মমিনের একটি চরিত্র আছে। যারা মমিন বান্দা তারা হাত তুলে, যেমত কাম যেমত কর্ম সেমতই তাদের ফল। তারা হাত তুলিয়া আল্লাহর কাছে কয়, আর আল্লাহ পাক মমিনের জীবনের গুনাহ মাথা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন সুবহানাল্লাহ। ওই মুমিনের বন্ধু হলো, মুমিনের বন্ধু হলো আল্লাহ। আর বলতেছেন যারা মুমিন তাদেরকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম গুমরাহির রাস্তার থেকে আল্লাহ ওই হেদায়েতের রাস্তার মধ্যে তুলে দেয়। আজকের মজলিসটা এমত হইতে পারে আমার বন্ধুরা, বাজানরা, জীবনের জন্য কিয়ামতের দিন কোনো কিছু যদি কাজে আসে না, আজকের মজলিসটা আমাদের হেদায়েতের জোগাড় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই মজলিস আমরা ইমানদাররা আল্লাহরে হাত দেখাইছি, আল্লাহ দেখছে না? উর্ফে ফ্যান্ডেলে লেগে দেখছে না? দেখছে গো, দেখছে না নাই? আমার ভাইরা, মমিনের একটা চরিত্র আছে, ওদা করে, ওদা পূরণ করে। মুনাফিকের 3টা চরিত্র। কয়টা? জুরে কোন কয়টা? 3টা। তার থেকে একটা চরিত্র হইল গিয়া ওদা কইরা ওদা নষ্ট করে। মমিন হইল প্রথম দল আর মুনাফিক হইল দ্বিতীয় দল। আমরা কোন দলের মানুষ? এখন রাও করে না। আমরা কোন দল? প্রথম দল না দ্বিতীয় দল? প্রথম দল। যারা রাও করলেন না, আন্নারা কি দ্বিতীয় দলের? আমরা প্রথম দল না দ্বিতীয় দল? জুরে কয় নারে যাই ভাঙ্গা ফেইলইয়া, প্রথম দল না দ্বিতীয় দল? হ্যাঁ, প্রথম
প্রথম দল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা মমিন, আমরা প্রথম দল, দ্বিতীয় দলের মানুষ আমরা না। ঠিক না বে ঠিক বলুন? ঠিক না বে ঠিক? এই দেখুন 3 পলুয়ান আইছে, আয়া খারই রইছে। হ্যাঁ হে আমার তার আমার দেখবার আইছে, বলে কোন হুজুর ওয়াজ করে দেখিগা। ও মুসলমান আল্লাহর গোলাম, দ্বিতীয় দলের মানুষ হলো মুনাফিক মানুষ। আজকা এই মজলিসও এই তেলিয়া সাপুরির কেডা কেডা মুনাফিক আজগা খাতা কলম লিয়া বই আমি চিনাইয়া দিয়াম। বখারির দুয়ার আগে যে ইলাই উঠবো আইনে আস্তে কইরা তলে দা লেখাতেন যে এইটাই আসল, এইটাই সমাজ ফেস লাগায়। এইটা কি করে সমাজের মধ্যে ফেস লাগায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাজানরা, আমরা ইনশাআল্লাহ ওয়াদা করতেছি, ইনশাআল্লাহ দোয়া লইয়া যাইমু ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ কইলেন না দেখি আরো জোরে ইনশাআল্লাহ। হ্যাঁ, বাঘের বাচ্চা এই বেকল লাগে। হ্যাঁ, হিয়ালের চাউল লাহান খালি টেউ টেউ করলে কাম হইব নাকি? বাঘের লাহান কোন লাগবো, হিয়ালের লাহান টেউ টেউ করলে কাম হইতো না। ও মুসলমান আল্লাহর গোলাম, আপনারা বলেন তো দেখি, এইবার আপনারা বলেন, এই মজলিসের মধ্যে যে বসছেন আপনাদের লাভ হবে না ক্ষতি হবে? জুরে কথা কইবেন, লাভ হবে না ক্ষতি হবে? ও মুসলমান, আমার বিশ্বনবী বলছেন এই মজলিসের মধ্যে যারা আসে, যারা বসে, আল্লাহ পাক 5টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? মুখস্থ করবেন, মুখস্থ করে নিবেন। 1 নম্বর পুরস্কার, দিনের মজলিসের মধ্যে আল্লাহ যারা ইখলাসের নিয়ত লইয়া বয়, কোনো স্বার্থ লইয়া বয় না, ইখলাসের নিয়ত লইয়া বয়, আমার বিশ্বনবী বলছেন বান্দার জীবনের গুনাহ আল্লাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। লাভ হইব না ক্ষতি হইব? ও ভাই, লাভ হইব না ক্ষতি হইব? যারা গেছে গা তারা লাভ হইব না ক্ষতি হইব? ক্ষতি হইব। যারা রাস্তা দা টুল হলিয়া যাইতেছে তাগর লাভ হইতো না, বাদ গিয়া ঘুমাইব আর ক্ষতিয়ে ক্ষতি। ও মুসলমান আল্লাহর গোলাম, কয়টা পুরস্কার বলছি বলেন তো? 5টা। 1 নম্বর বান্দার জীবনের গুনাহ খাতা মাফ। 2 নম্বর হলো আল্লাহ পাক এই বান্দাদের উপরে রহমত নাজিল করে, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, ও মুসলমান অন্তর দিয়া শুনো, 3 নম্বর হলো দিনের মজলিসের মধ্যে আল্লাহ হেদায়ত, যারা বসে তারা হেদায়ত নসিব করে, বলেন সুবহানাল্লাহ। 2 বস্তু আল্লাহর থেকে না চাইলে পাওয়া যায় না। 1 নম্বর ঈমান, 2 নম্বর হইল হেদায়ত, বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর গেছে? 3 নম্বর গেছে, মুখস্থ করবেন। আজগার ওয়াজ মুখস্থ করাইয়া যাইমু। 4 নম্বর হলো আল্লাহ পাক যারা ইখলাসের নিয়তে বসে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাদের উপরে জাহান্নামের আগুন হারাম করে দেয়, বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেয়। কোন চাই? লাভ হইব না ক্ষতি হইব? লাভ হইব না ক্ষতি হইব? এই যে বাচ্চাও কইতাছে লাভ হইবে, হে কি বুঝে? হেও কইতাছে লাভ হইব। তো বুঝা যাইতাছে এই দিনের মজলিসের মধ্যে লাভটা দুনিয়ার দেখা যায় না, এই দিনের মজলিসের লাভ আখিরাতের দিনের মধ্যে আমরা দেখতে পাইব, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাজানরা, ও বাবারা, অন্তরটা নরম করিয়া বসো। 1 নম্বর। 2 নম্বর হলো বাবারে, এই চেয়ারের মধ্যে বসিয়া কারো বাবার শক্তি নাই কথা কোয়ার জন্য, যদি আল্লাহ পাক যদি কথা না কয়, ঠিক না বে ঠিক? ও মুসলমান আল্লাহর গোলাম, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমি আপনাদের কাছে দোয়া চাই,
আমি আপনাদের ছোট ভাইয়ের মতো, আমি আপনাদের ছেলের মতো, আমি ছোট্ট মানুষ গো। আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ, এই তোমার বান্দার অন্তরের মধ্যে এমতো কিছু কথা দেও যেই কথার মধ্যে আমাদের হেদায়েত আছে, আর কিয়ামতের দিন যাতে একসাথে জান্নাতুল ফেরদাউস বিনি হিসাবে আমরা যাইতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, আল্লাহর গোলাম, ও মুসলমান, এই যে মজলিস দেখছো বাবা, এই মজলিসটা আল্লাহর কাছে, এই মজলিসে ওয়াদা দিয়া দিছে আল্লাহ। এই মজলিসে আল্লাহ পাক, দুনিয়াত কত মজলিসে রাজনীতি মজলিস হয়, কত কিছু হয়, কিন্তু ওয়াদা নাই দিনের মজলিসের মধ্যে। আমার বিশ্ব নবী বলছেন, দিনের মজলিসের মধ্যে বেশি বেশি যাইও, আর দিনের মজলিসের মধ্যে বসিও, তবে তুমি আখিরাতের দিনে জান্নাতুল ফেরদাউস পাইবা। ও ভাইয়েরা, বন্ধুরা, দোয়া করবেন নি আমার জন্য? বলে হুজুর গো, আমরা দোয়া করমু, কিছুগুলা আল্লাহ হেদায়ত মুলুক কথা আপনারে দান করক। সবে বলি আমিন। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কুরআন শরীফের মধ্যে কত যে ওয়াজ করছে, নবীজি হাদিস শরীফের মধ্যে কত যে ওয়াজ করছে। ও মুসলমান, সারা রাত্র যদি বলি কুরআন শরীফের ওয়াজ শেষ হবে না। শুনবেন না চলে যাবেন? শুনবেন না চলে যাবেন? ও মুসলমান শুনো, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বড় মধুর সুরে বলছেন, ইয়া আইয়ুহান নাস যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। বলো সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা শুনো, আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহান নাস, ওই দুনিয়ার মানুষ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আমার নিয়ামতের জিকির করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, কি আমি আল্লাহ ব্যতীত, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত তোমার কোনো সৃষ্টিকর্তা আসেনি? যে আল্লাহ আসমান এবং জমিন থেকে তোমার রিজিক দেয়, আসমান এবং জমিন থেকে তোমার খাদ্য দেয়। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলতেছেন, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফাআন্না তুফাকুন, তোমরা ওই আল্লাহ থইয়া কোথায় চলছো, কোন দিকে যাইতেছো? আল্লাহ তোমারে ডাকতেছে, আর তুমি পিছন দিকে তাকাও না, তুমি অন্য দিকে যাইতেছো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জুড়ে ওয়ালা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ও মুসলমান শুনো, আল্লাহর হেদায়ত, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ওয়াহদানিয়ত, সারাটা বিশ্বর মধ্যে আল্লাহ ওয়াহদানিয়ত দিয়া বরিয়া থইছে। ও মুসলমান, যেদিকে তাকাও সেই দিকেই আল্লাহর যে একজন আছে, ওই হেদায়তটা আমরা পাই, ওই হেদায়তটা আমরা পাই। সারি বলতেছে, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমনে করে হয়? দুধ কেন এতই সাদা, মরিচ কেন জাল? আমগুলি সবে পাকলে পরে কেমনে হয় তার লাল? ডিমগুলি সবে একই রঙের, পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলি কেমনে করে ফুটে? ডিম যে আন্ডা যেটা চিনছুন, আন্ডা চিনছুন? আমার মা আমার বইনে আন্ডা দিছে মুরগির তলে, আশের তলে। আমার মায়নি জানে গো, এই
আন্ডার থেকে কালো বাচ্চা হবে, ওই আন্ডার থেকে সাদা বাচ্চা হবে। আমার কেউ দুনিয়ার কেউ জানে না, ওই জানে যে তার নাম হইল আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ডিমগুলি সবে একই রঙের, পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলি কেমনে করে ফুটে। আমরা সবে বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। মিলছে নি? মিলছে? আরে মিলে না গলার কণ্ঠ, বিদ্ধ আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হইল ঠিক। ঠিক না বে ঠিক? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তুমি ছোট্ট ছিলায়, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিল আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে বুইল না রে, সেই আল্লাহ রে বুইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ মাংস ফল ফ্রুট কত যে দিলেন তিনি। কে দিছে? কে দিছে? মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ মাংস ফল ফ্রুট কত যে দিলেন তিনি, কত যে দিলেন তিনি। সেই আল্লাহ রে বইল না রে, সেই আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। বলেন সুবহানাল্লাহ। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। বলেন সুবহানাল্লাহ। কষ্ট লাগতেছে? অসুবিধা হইতাছুন? শর্ট করে দিয়ালতাম নাকি? না একটু আজাইতাম সামনে দা? ও মুসলমান শোনো, একটা কথা আমারে বলো। ওই কথাটা হলো গো, এই যে দুনিয়ার মধ্যে আইছি, বলো তো দেখি আমাদের সম্মুখে মৌত আছে না নাই? মৌত আছে গো, বিশ্বাস করি গো। ও মুসলমান আল্লাহর গোলাম, যদি আমাদের মৌত আছে, তবে তো আমাদের ভিতরে এই কথাটাও আসবে। কোন কথা? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জুরে জুরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, অন্তরটা আজকে খুলিয়া দেও, দিলটা নরম করে বসো। দেখবাই কই চোখে দিয়া, চোখে দিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, চোখে দিয়া আল্লাহ পাক চোখের পানি বাহাইয়া দিবে। আল্লাহর নবী বলেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। তিন ধরনের চোখের উপরে জাহান্নামের আগুন হারাম। যে এক নম্বর হলো যে এই চোখে আল্লাহকে ভয় করিয়া কান্দে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, জীবনটা বরবাদ করে দিছি গো গুনাহ করতে করতে, জীবন বরবাদ করেছি। আমাদের মৌত আমাদের সম্মুখে আছে, মনের মধ্যে একদিনও লাগে না, একদিনও কি মনে পড়ে না যে আমরা ওই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে, আল্লাহর কাছে খাড়া হইতে হবে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, দুইটা সিফত তোমার জীবনে আনো। এক নম্বর হলো আমার কাছে একদিন আসিয়া হাজির হইতে হবে, আমার কাছে একদিন হিসাব দিতে হবে। বুঝতেছেন কথা? আমার কথা বোঝা যায়?
না অসুবিধা হইতাছে? ও মুসলমান, লাস্টে আমি আবার সবক লইমু। কি কি ওয়াজ করছি, লাস্টে কোন লাগবো? ফারবাইন ফারবাইন। ও মুসলমান, আল্লাহর গোলাম, শুনোতে হইলে ভালো করে অন্তর দিয়া শুনো। দুনিয়ার তো বেড়াগিরি খালি দেখাও, কিন্তু হাদিস কুরআন তো বিশ্বাস করো না। যদি বিশ্বাস করতা মাথার মধ্যে টুপি থাকতো, যদি বিশ্বাস করতা মুখের মধ্যে দাড়ি থাকতো, যদি বিশ্বাস করতা আজকের এশার নামাজটা পড়তা, যদি বিশ্বাস করতা ও ভাই ওই কি সবার থেকে পলাইয়া যাইতা না। বিশ্বাস করো না ভাই, বিশ্বাস করো না। তবে আজকে শুনো, একটা কথাও আমার নিজের থেকে বলবো না। সব কোরআন শরীফ উলামায়ে কেরাম চাইরদিকে আছে। আমি যাওয়ার পরে জিগাইও যে হুজাই থেকে ইদ্রিস আলী মৌলানা আইছে, কোরআন থেকে বললো না বানাইয়া বললো। ও মুসলমান, দুনিয়ার জিন্দগির মধ্যে জিন্দগি করতেছো, জানো না জানো না জানো না এই জিন্দগি করার মধ্যে আল্লাহ 8টা আমাদের পিছনে 8টা সাক্ষী তৈয়ার করতেছে। কয়টা সাক্ষী? কয়টা নেরা কোন? 1 নম্বর সাক্ষী বাবা, যেই মাটির মধ্যে বইয়া রইছো। আমার কথা না, যদি ফরসতে জানো সূরা জিলজিলার মধ্যে আছে, ইজাজুল জিলাতিল যদি আছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা। কিয়ামতের দিন ও মুসলমান, কিয়ামতের দিন আল্লাহ পাক এই জমিন রে জিজ্ঞাসা করবে, ওহী ফাটাইবে, অর্থাৎ জিজ্ঞাসা করবে জমিন রে আব্দুর রহমানের ছেলা আব্দুল করিমে এই তার 70 বছর জীবনে তোমার উপরে ঘুরিয়া ঘুরিয়া কি কাজ করেছে? নেক করেছে না গুনাহ করেছে? জিনা করেছে না মারপিট করেছে? নাফরমানি করছে না কি করছে? নামাজ পড়ছে না কি করছে? তুমি একটা একটা করে বলে দাও। ওই দিন ও বাজান কতদিন পরের ওই আমাদের এনআরসি কম্পিউটারের মধ্যে টিপা দিলে বাহির হইছে না নাই বলুন? এই মাটিটা কম্পিউটার আল্লাহ সৃষ্টি করছে। 1 নম্বর সাক্ষী, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা। কিয়ামতের দিন মাটির রেজি গাইব আল্লাহ, ও মাটি তুমি বলো তো আমার এই বান্দা সম্পর্কে তুমি কি জানো? শর্ট করে বলি, বহুত কথা সামনে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমি কয়টা সাক্ষী বলছি? আমার দিকে ধ্যান করুন, হুজুরের বাদ দেন, আমার দিকে ধ্যান করুন। কয়টা সাক্ষী কইছি? 8টা সাক্ষী। 8টা সাক্ষী আঙ্গল লাগে আল্লাহ তৈয়ার কইরা থইছে। ফুটবল লাইন নাই, ভালো করে বুঝা যায়। মানিয়া না মান मैं तेरा মেহমান, মানো চাই না মানো বাবা, কিন্তু শুনিয়া যাও। কয়টা সাক্ষী কইছি? 8টা। মস্ত লাস্টে কোন লাগবো? 1 নম্বর হইলে মাডিয়ে সাক্ষী দিব। সূরা জিলজিলার মধ্যে আইছে মাডিয়ে সাক্ষী দিব। 2 নম্বর হলো বাজান আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে আইছে। বান্দা অত চালাক, বান্দা কয় আল্লাহ যখন জিগাইব তখন আমি না করবা, আমি এটা করছি না, চুরিও করছি না, জিনাও করছি না, নমাজ পড়ছি, সব কই আমি করছি এটা। ও ভাই ও ভাই ও ভাই, কি ভাই আসলটা ধরছে নাকি? ইসরে বহুত কষ্ট হইতেছে। আচ্ছা যাক, বেড়া কইছে বাঘে ধরলে কি আগা ধরলে বাঘে ডর নাই বলে কয়। ও মুসলমান শুনো, আসল আলোচনার মধ্যে যাই। আল্লাহ যে কোরআন শরীফের মধ্যে কত ওয়াজ করিয়া থইছে, এই কোরআন শরীফে বলতেছে, আমি বলি না রে বাবা, আমি বলি না। কোরআন শরীফে বলে বান্দা তুমি বলতেছো কিয়ামতের দিন তুমি না করবা, এই রাস্তাটা আমি বন কইরা থইছি। এই রাস্তা বন কইরা আল্লাহ থইছে। কিবা বন করছে? সূরা ইয়াসিন খুলিয়া দেখো, আল্লাহ পাক বলতেছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। কিয়ামতের দিন
আল্লাহ পাক ও মুরব্বী বাবারা শুনিয়া লও, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের সবার মুখের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিব, কথা কওয়া বন্ধ। নাখতিমু আলা আফওয়াহিহিম, কথা কওয়া কি বন্ধ যখন হইবে তখন আল্লাহ কইতেছে নাখতিমু আলা ফাতুকাল্লিমুনা আইদিহিম, আপনার হাতে কথা কইব। কি কথা কইব? হাতে 2 নম্বর সাক্ষী ফাইলাইন। কিয়ামতের দিন যখন মুখ বন্ধ হয়ে যাবে আপনার হাতে বলবে আল্লাহ এই তোমার বান্দায় আমি হাত দিয়া অমুকের বস্তু চুরি করে রাত্রে আন্ধারের সময় আনছে, অমুকের বস্তু গসব করছে, ফাল্লাত মারছে, অমুকটা করছে, তমুকটা করছে, হাতে কওয়া শুরু কইরা দিব। 3 নম্বর হইল ওয়ানাশহাদু আরজুলুহুম, আপনার পায়ে সাক্ষী দিব, আপনার পায়ে বলবো আমারে দ্বারায় আটিয়া আটিয়া আপনার বান্দা গেছে আর গিয়া হারিয়া অমুকের বাড়ি ডাকাতি করছে, অমুকের গরু চুরি করি আনছে, অমুকের গরু হিং দিছে, কিন্তু আটটা গেছে আমার উপরে বর করিয়া। সাক্ষী কয়টা হইল? সাক্ষী কয়টা হইল? 3টা হইছে। 1 নম্বর মাটি, 2 নম্বর হাত, 3 নম্বর পাও। কয়টা হইছে সাক্ষী? আমি কয়টা কইছি? 8টা। এখন বাকি রইছে কয়টা? 5টা। ও মুসলমান, বিশ্ব ইজতেমার মধ্যে আমরা যাই না, নাই বড় বড় ইজতেমা হয়, বহুত মানুষের দেখবা 2 হাত নাই, 2 পাও নাই, আর যে থালি আছে এই থালি মুখ ঠেলাইতাছে আর সাল্লাল্লাহু পড়তাছে আর পয়সা লইতাছে। আল্লাহ কইছে হাত দা সাক্ষী দিব, হাতে এর তো হাত নাই, এর তো পাও নাই, তার এই থেকে এই টুকরাটা আছে আর 2টাও নাই, পাও 2টা নাই। মুখদা ঠেলাইতাছে থালি, থালি কইনেরা থালি ঠেলাইতাছে আর গইরাইতাছে, মানুষে পয়সা দিতেছে। আল্লাহ কইছে হাতে সাক্ষী দিবে, এর তো হাত নাই। আল্লাহ কইছে পাওয়া সাক্ষী দিবে, এর তো পাও নাই। আল্লাহ কয় বান্দা আমি এই রাস্তা রাখিয়া থইছি। আহার সূরা হামিম সজদা, সূরা হামিম সজদা খুলেন, আল্লাহ বড় সুন্দর করে বলতেছে, গাড়ুয়ার সুন্দর করে কি বলতেছে বান্দা তুমি শুনো। হাত্তা ইজা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সূরা হামিম সজদা খুলিয়া দেখো, আমার মুখের কথা না রে বাবা, কোরআনে বলতেছে, ওই কোরআনে বলতেছে যে আমরা 3টা সাক্ষী পাইছি। কয়টা পাইছি? আগে 3টা পাইছি। 4 নম্বর সাক্ষী তোমার চোখে সাক্ষী দিবে। ও যুবকেরা শুনো, পাও দরিয়া বলি বালা করে শুনো, রাত্রে যখন 10টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, ওই সময় আমরা কি করি? এই মোবাইলটা হাতের মধ্যে লই, দরজার সিটকারি ভালো কইরা মারি, ভালো কইরা খিড়কিগুলা ভালো কইরা মারি, সব চেক করি যাতে আমার বাবা আয়া ধমকি দেয় না, দেখে না, আমার বড় ভাই আয়া দেখে না। ও মুসলমান, আল্লাহর গোলাম অন্তর দিয়া শুনো, ও মুসলমান, মুসুরের ভিতরে সামাইয়া মোবাইলটা খুলিয়া লই, মোবাইলের মধ্যে যত খারাপ বস্তু আছে 2টা চোখে দেখি আর মনে মনে চিন্তা করি, মায়ে নিয়া দেখে হালায়, বাজানে নিয়া দেখে হালায়, বড় ভাই নিয়ালা দেখে হালায়, গাঁয়ের মুরব্বী আয়া দেখলে তোমার বিচার হইব। আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলে বান্দা, ও বান্দা শুনো, কেউ রে ডরাইও না, যেই চোখ দিয়া দেখতেছো কিয়ামতের দিন আমি এই চোখ আমার কাছে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ রে, তোমরা
তোমরা কি করো? কানের মধ্যে হেডফোন লাগাও, কেউ যাতে শুনে না। কত নেকেট বস্তু শুনো, কত নাফরমানি বস্তু শুনো। তোমার লগের ভাই বইয়া রইছে, তারা শুনে না। মা বইয়া রইছে, শুনো না। বলে কানো কি রে? বলে এটা হেডফোন, তুমি বুঝবা না। ও মুসলমান, আল্লাহ এটা কিয়া কয়, বান্দা মারে ডরাইয়া কইতেছ না, বাবারে ডরাইয়া কইতেছ না, হেডফোন লাগাইছো। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ ওই যেই কান দিয়া শুনতেছো খারাপ বস্তু, ওই কান আয়া আমার কাছে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওই শরীরের চামড়ায় সাক্ষী দিবে। 6 নম্বর, কয় নম্বর হইছে? 1 নম্বর মাটি, 2 নম্বর হাত, 3 নম্বর পাও, 4 নম্বর চোখ, 5 নম্বর কান, 6 নম্বর শরীরের চামড়া। 6 নম্বর শরীরের চামড়াও সাক্ষী লিব। কালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কিয়ামতের দিন বান্দায় শরীরের চামড়ারে প্রশ্ন করবে, কাল আলি জুলুদিহিম শালিমা শাহিদতুম আলাইনা। ও শরীরের চামড়া, ও শরীরের চামড়া রে, তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলাই? শুনুন শুনুন, আমার পাগলা বাড়াবার দিন, আমার দিকে শুনুন। হাসরের মাঠে শরীরের চামড়ারে এই মানুষটা জিজ্ঞাসা করব, যার বিরুদ্ধে সাক্ষী দিছিন, এই মানুষের শরীরের চামড়ারে জিজ্ঞাসা করব, কাল আলি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ও চামড়া, আমার বিরোধী কেন তুমি সাক্ষী দিলাই? জিগাইব। কালু আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাইইন। ও বান্দা, আল্লাহ তোমারে যে মতো কথা কবার শক্তি দিছে, আজকে হাসরের মাঠে আমারও আল্লাহ এই মতো শক্তি দিছে। বলেন সুবহানাল্লাহ। বাসবার লাইন আছে গো, বাসবার লাইন আছে। শরীরের চামড়া পর্যন্ত কোরআনে কইতাছে কিয়ামতের দিন সাক্ষী দিব। কয়টা সাক্ষী গেছে গো? 6টা গেছে গা। আর কয়টা রইছে? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এইবার বলতেছেন 7 নম্বর সাক্ষী। 7 নম্বর আপনার আমার সাক্ষী। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 2 কান্দ 2 ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 কান্দ 2 সম্মানিত ফেরেশতা আছে। ওই 2 ফেরেশতা আল কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী দিবে। আল্লাহ জিগাইবে, ফেরেশতা রে, ওই আমার আব্দুর রহমানের বিষয় কি জানো? ফেরেশতা কইব, আল্লাহ জানি গো, সব বিষয়ে তারে জানি, হে কি করছে না করছে। ফেরেশতা সাক্ষী দিবে। কয়টা হইল? 7টা। এখন আর কয়টা রইছে? 1টা। এইটাই আসল সাক্ষী। এইটা কি আসলটা? ওখান বাড়াইব আসলটা। 7 নম্বর পর্যন্ত চলছে, একটাও নিজের থেকে কথা কইছি না, সবটি কোরআনের কথা হুজুরে জিগাই। 7 নম্বর হলো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 7 নম্বরের কথা বলতেছে। 7 নম্বর হলো বান্দার 70 বছরের আমলনামা। 70 বছরের আমলনামা। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ সূরা বনি ইসরাইলের মধ্যে বলতেছে, কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। প্রত্যেক মানুষে আমি তার আমলনামা গলার মধ্যে লটকাইয়া দিছি। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি ওই দিন, হাসরের দিন, আমি প্রত্যেকের আমলনামারে বাহির করে দিমু। সে কিতাবটা দেখতে পাইবে, বুঝবে, পড়তে পাইব। আমি ওই দিন তারে কইমু, আমি ওই দিন তারে কইমু, ও বান্দা, তোমার কিতাবটা পড়ো। আল্লাহ ওই দিন আমলনামা যখন বাহির করে দিবে, বান্দা ওই দিন আমলনামাটা পড়বে। আল্লাহ বাও হাতের মধ্যে যাদের আমলনামা দিবে, ও মুসলমান, আল্লাহর গোলাম,
ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, আজকে দিয়ালছি তোমার আমলনামা। ইকরা কিতাবাকা, তোমার কিতাবরে পড়ো, তোমার আমলনামারে পড়ো। আজকের দিনে তোমার আমলনামাই তোমার যোগ্য যথেষ্ট। ও মুসলমান আল্লাহর গোলাম, সূরা কহফের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নবীকে জানাইতেছেন, নবী গো, যখন গুনাহগারের হাতও আমলনামা দেওয়া হইব, তারা ভয়তে কাঁপতে থাকবো। উজিয়াল কিতাবা ফাতারাল মুজরিমিনা মুশফিকি, উজিয়াল কিতাবা ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা ফি মুশফিকিনা বিমা মিম্মা ফি, ওয়াউজিয়াল কিতাবা ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। যখন গুনাহগারে আমলনামা দেওয়া হইব, বয়তে সে কাঁপতে থাকবো। বয়ে কি করব? থরথর করে কাঁপবো। কাঁপবে, আমলনামা হাত লইয়া কাঁপবো। আর কাফিয়া কি বলবো? ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরান ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আরে আমার কি আমলনামা আইলো, আসরিত ধরনের একটি আমলনামা পাইলাম। আমার আমলনামার মধ্যে ছোট একটা পাপ বাদ ফরে নাই লেখবার, বড় একটা গুনাও বাদ ফরে নাই লেখবার। আল্লাহ কি করছে? গুন্না গুন্না সব গুনাহ আল্লাহ লেখা থইছে। ওয়াজাদু মা আমিলু হাজিরান, কিয়ামতের দিন ওই যত আমল করেছে সব সম্মুখে হাজির। বুঝতাছুই? হ্যাঁ না, মনের মধ্যে সন্দেহ আইতাছে, বলে বানায় বানাই হুজুরি কইতাছে নাকি? হ্যাঁ, বানায় বানাই কইতাছে। আরে বন্ধু শুনো, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালুহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা কাদ জানা নাযির ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। বলো সুবহানাল্লাহ। কিয়ামতের দিন, এই যে বানাই বানাই যে কথাটা আনছি, এটা আনতাছি। কিয়ামতের দিন বান্দা যখন জাহান্নামের কিনারা যাইবে, দল দল করিয়া ফিরিস্তায় গুনাহগাররে লইয়া জাহান্নামের কাছে যাইবে রে বাবা। জাহান্নামের কাছে যখন দল দল লইয়া যাইবে, ওই দিন জাহান্নামের মালিক ফিরিস্তা বলবে, আরে তোমরা কোথায় আইছো? তোমরা কি বুঝো নাই? ওই যে জাহান্নাম, ওই জাহান্নামটা অত খতরনাক, কত খতরনাক। এই জাহান্নাম যদি পড়ো জীবন শেষ হইয়া যাইবে। কই যাইতেছো, কই যাইতেছো? কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। ও মানুষ, ও গুনাহগাররা, আলাম ইয়াতিকুম নাযির, কোনদিন কি ওয়াজ বইছো না? খালি টুলফা লইয়া দৌড় ফাটছো, গিয়া ফুকুরির টুলফা, সানার টুলফা, মিষ্টির টুলফা লইয়া খালি বাইর দৌড় ফাটো, ওয়াজও বইছো না। এই প্রশ্নটা সেদিন আইব, আলাম ইয়াতিকুম নাযির। তোমার কাছে কি কোনো আলিম আইছে না? আলিমের কি কোনো নসিহত শুনছ না? তবলিগ জমাতের ভূগোল লইছ না? আমির সাহেবের কাছে কই বলছ না? কয় হুজুর আমারে তবলিগ জমাতটা বিরাট ভালা, আমারে আর আমার ফুতেরে তুইয়া সবারে তশকিল করুন। বুঝুন কি কইছে? তবলিগ জামাতটা বিরাট বালা, আমারে আমার ফুতেরে থইয়া সবারে তশকিল করুন। ও মুসলমান, কিয়ামতের দিন এই প্রশ্নটা আইবে, আলাম ইয়াতিকুম নাযির, তোমার কাছে কি কোনো আলিম আইছে নানি? তোমার কাছে কোনো আমির সাহেব আইছে না? তোমার কাছে কি কোনো মৌলানা সাহেব আইছে না? তুমি কি কোনো বালামান
মানুষের কাছে গিয়া বইছো নানি আলাম ইয়াতিকুম নাজির গুনাহগারে কইব কালু বালা কাদ জাআনা নাজির আল্লাহ ও মালিক ফেরেশতা হ আমাদের কাছে বা আমাদের কাছে উলামায়ে কেরাম আইছে আমরা ওই ওয়াজের মধ্যে বইছি সুন্দর সুন্দর করে নসিহত করছে কুরআন দিয়া নসিহত করছে হাদিস দিয়া বুঝাইছে ভালো ভালো জাহান্নামের বয়ান আনিয়া বুঝাইছে কালু বালা কাদ জানা নাজির যখন বুঝাইছে তখন আমরা কি কইছি ফাকাজ্জাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই আমরা কইছি এই হুজুর কই থেকে আইছে হুজাই থেকে বানায়া বানায়া কয় সব মিছা এই যে সূরা মুলুকের মধ্যে কইতাছে আল্লাহ ওই দিন আমরা কইছি গো ও মালিক ফেরেশতা শুনো আমরা কইছি হ উলামায়ে কেরাম বুঝাইছে মাওলানা ইয়া বুঝাইছে মুফতি সাহেব আয়া হুনাইছে সব হুনাইছে আমরা মনে মনে ভাবছি ফাকাজ্জাবনা এইগুলা সব মিথ্যা বলেন নাউজুবিল্লাহ ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই আর আমরা ভাবছি এমতো আল্লাহ কোনোদিন নাজিল করছে না আল্লাহ এমতো অবতীর্ণ করছে না হ্যাঁ কইছে কি কয় উলামার কাম নাই তো হুজুরগর কাম নাই তো মাইক একটা বানলো আর ওয়া শুরু করে দিল যেইটা মানলো এইটা কইল হুদাই এতকে ঘুমানি বালা আছে ঘুমাই গেদা গিয়া হিরা বেডিয়ে বাড়িয়ালে কইতাছে সবেই দি ওয়াজো আর আইনে দি দৌড় হইরা আয় ফল্লাইন কয় হারে মুন্সিগর কাম আছে হে যে কইতাছে হয় না হুন না এই ঠান্ডার মধ্যে ঠান্ডায় আর কয়কে ফুসবো নাকি এইটা কিয়ামতের দিন আইব উলামারে জি গাঞ্জে ও মুসলমান আল্লাহর গোলাম ওই দিন তারা আফসোস করব ওই দিন কি করব কই ওই দিন তারা কইব হারে ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর ওই দিন তারা কইব ও মালিক ফেরেশতা শুনো আমরা যদি ওইগুলা শুনতাম এবং মানতাম যদি শুনতাম হুজুরের কথা বইয়া বইয়া আর মানতাম আজকে আমরা জাহান্নামে আসতে লাগতো না আমরা জান্নাতের মধ্যে যাইতাম বলেন সুবহানাল্লাহ ওই কারণে ওই কথা দিয়া বুঝাইলাম মনে মনে ভাববেন না হুজুরে নি বানাইয়া বানাইয়া কয় আল্লাহ কোরআনও কইছে ওই দিন মানুষে কইব যে আমরা মনে মনে ভাবছি তা বানাইয়া কয় ও মুসলমান শুনো এই যে আসমান এই যে জমিন কার কথা বলেন না কার আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামা ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ও জিনের বংশ ও মানুষের বংশ বেটাগিরি করো যদি বেটাগিরি অত বেশি হইছে যাও আমার দুনিয়া সারিয়া যাও আমার আসমান সারিয়া যাও আমার জমিন সারিয়া যত যাও কিন্তু পারবায় না আমার আসমান থইয়া যাইতে আমার জমিন থইয়া যাইতে আসেনি জায়গা আল্লাহর আসমানের বাহিরে জায়গা আছে বেড়াগিরি তো করি রে ভাই বাবাতে যখন আমল নামা আইবে সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ বলতেছেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালি ফায়াকুনু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 জিরাআন ফাসলুকু বলেন সুবহানাল্লাহ আল্লাহ কইয়া দিছে দুনিয়া থাকতে আমরা ফাইলছি কিয়ামতের দিন ও মুসলমান একদিন আল্লাহর নবী হযরত আয়েশার ঘরে গেছে গিয়া দেখে আয়েশা খুব কাঁদতাছে আশা কি করতেছে খুব কাঁদতাছে নবীজি জিজ্ঞাসা করলে হুমায়রা আয়েশারে মোহাব্বতে হুমায়রা ডাকতো আয়েশারে কইছে হুমায়রা কেলে কান্দো বলে আমার আখিরাতের কথা মনে পড়ছে আমার আখিরাতের কথা কি করছে মনে পড়ছে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন হুমায়রা আখিরাতের কথা তোমার মনে পড়ছে
ও মায়েরা শুনো, আখিরাতের মধ্যে তিনটা জায়গা আছে। কয়টা জায়গা? তিনটা জায়গা আছে। প্রত্যেকেরই ইখলাসি আমল লইয়া পার হইতে লাগবো। ও মায়েরা শুনো, আয়েশা শুনো, আমি তোমার লগে অত মহাব্বত, আমি পারবো না আমাকে তোমাকে সহায় করতে। আমার ফাতিমারও পারবো না, হাসান হুসাইনরও পারবো না, আলীরও পারবো না, কোনো সাহাবীরও পারবো না। হযরত আয়েশা এমতো কাঁদতেছে, আরও তিনার চিন্তা আরও বেশি হয়ে গেছে, জুড়ে জুড়ে কান্দা শুরু করছে। হুজুর গো, ওই তিনটা জায়গা কোনটা? তিনটা জায়গা। আল্লাহর নবী বললেন, আয়েশা গো শুনো, তুমি কান পাতিয়া শুনো, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই মিজানের পাল্লা দায়ের করবে গো, যার ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া। আল্লাহ বলতেছেন, আল্লাহ নবীজি বুঝাইতেছেন আয়েশাকে, আয়েশা শুনো, যার নেকের পাল্লা বাড়ি হইব সে জান্নাতে চলে যাবে, তার কোনো চিন্তা নাই। আর যার বদির পাল্লা বাড়ি হয়ে যাইবে, নেকির পাল্লা পাতলা হয়ে যাইবে, তে মহা সমস্যাত ফইরা যাইব। কি হইব? মহা সমস্যা। কেউ সহায় করনেওয়ালা নাই আজকে হাসরের ময়দানে, মহা সমস্যাত পড়ে যাইবে। ও আয়েশা, জাহান্নাম ছাড়া আর উপায় নাই। বদির পাল্লা পাতলা ও বাড়ি হয়ে গেছে, আর নেকের পাতলা কি হইছে? পাতলা হয়ে গেছে। ও মুসলমান আল্লাহর গোলাম, ও মুসলমান আল্লাহর গোলাম, দিলটা নরম করে বসো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইগুলা মনে করে খুব কাঁদতেন, মানুষ থেকে দূরে চলে যাইতেন, গিয়া জুড়ে জুড়ে কাঁদতেন। গাছের পাতা হাত লইয়া বলতেন, আহারে গাছের পাতা, আমি যদি গাছের পাতা হইতাম, ওই জানুয়ারি সিবাইয়া আমারে খাইতো, আমি কেন গাছের পাতা হইলাম না? ও মুসলমান আল্লাহর গোলাম, আয়েশাকে বলতেছেন, আয়েশা কিয়ামতের দিন দুই রকম আমলনামা হইবে, কেউরে ডাইনাতে হইব আর কেউর বামাতে হইব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফি আইয়ামিল খালিয়া। বলেন সুবহানাল্লাহ। যাদের আমলনামা ডাইনাতে হইব তাদের কোনো চিন্তা আছে গো? কথা বুঝতাছুই না খারাপ পাইতাছুই? খারাপ লাগতেছে? যাদের আমলনামা ডাইনাইতে হইব, আজকে আমার মেয়ে সারা আসামের মধ্যে কি পাইছে? মেট্রিক পরীক্ষার মধ্যে সব থেকে বেশি নম্বর পাইছে, তার মার্কশিটের মধ্যে 100-এর উপর নম্বর আইছে। ওহন এই মেয়েটা খুশি হইব না বেজার হইব? না কই খুশি হইব। এই মার্কশিটটা লইয়া মার কাছে যাইব, বাপের কাছে যাইব, বড় ভাইয়ের কাছে যাইব, যারা সহায় করছেন, এই দেখো আমার রিজাল্ট, এই দেখো আমার রিজাল্ট। হাসরের মাঠে হুবহু এমতো। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। আব্বা জান, আমার আমলনামা পড়িয়া দেখেন কত ভালো রিজাল্ট আমি করছি। আমিন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানি আমি একদিন এই আমার আমলনামা আমি পাইব। ও মুসলমান আল্লাহর গোলাম, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া কুতুফুহা দানিয়া। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলতেছেন ওই বান্দিরে, ওই বান্দারে উপর আল্লাহ রাজি হয়ে যাবে, এমতো উঁচা উঁচা জান্নাত দিবে, এমতো ফল গাছ দিবে, ঘরের ভিতরে শুয়া শুয়া ফল খাইতে পারবে। আল্লাহ ডাকিয়া কইবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফি আইয়ামিল খালিয়া, খাও এবং পান করো, দুনিয়ার মধ্যে যে এই তেলিয়া সাপুরি মজলিসের মধ্যে বইয়া সব কামাইছো, ওই সবটা আইছে, ওই কারণে আজকে তোমাদের নিয়ামত জান্নাতের মধ্যে দিতেছি। বলেন সুবহানাল্লাহ।
আর যাদের বাও হাতের মধ্যে আমল নামা আসবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতুন যারউহা 70 জিরাআন ফাসলুকু। ও মুসলমান, যাদের আমল নামা বাম হাতের মধ্যে আইবে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই দিন ওই আমল নামা হাতের মধ্যে লইবে আর লইয়া কইবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কাশ আমার ধ্বংস, আজকে যদি আমল নামাটা আমার না দেওয়া হইতো কতই না ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার আমল সম্পর্কে আমি তো কিছুই জানি না। মাগনান্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। যারা দুনিয়ার ধনী আছে না নাই, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সব আছে, এরা চিন্তা করে জন্নতের মধ্যে হাসরের মাঝে এইটা মাল বস্তু দিয়া যায় আমগা। মাগনান্নি মালিয়া, কইব ওই দিন আমার মালে তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমি তো পদুয়া আসলাম, প্রেসিডেন্ট, কাউন্সিলর, কি মেম্বার, আর কতটা চিফ মিনিস্টার, প্রধানমন্ত্রী, আমার যত পদ আছেন সব পদ গেছে। ও ভাই আরে কিলো পেশাব করবো, হায় রে হায়, শেষ করে দিতেছে আর এনে পেশাব করা যাইতেছেন গিয়া। আমার ভাইয়ের, আমার বন্ধুরা বাজানরা, ওই সময় আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরো এটার ধরো। এটা ওয়াদা করছে ফজর নামাজ পড়বো, কিন্তু ফজর নামাজ আইছে না। জুহর নামাজ পড়বো, জুহর নামাজও নাই। তবলিগ জামাতে গিয়ে আমি হিসাবে কইছে ভাই 3 দিন লেগে নাম লেহাইছে কিন্তু গেছে না। হ্যাঁ, সিলার লেগে লেহাইছে, বেঈমান খুজু। এই ফিরিস্তা তার কথা কি শুনস, ধর এইটা সারা নাই। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফিরিস্তা, এই বেঈমান রে ধর। ফজর ডাকছি পাইছি না, জুহর ডাকছি পাইছি না, আসর ডাকছি পাইছি না, এশায় মাগরিব ডাকছি পাইছি না, এশায় ডাকছি পাইছি না, তাহাজ্জুদে ডাকছি পাইছি না, রোজা মাসে তারাবির ডাকছি তারে পাইছি না। হে কি করে, হে অন্য জায়গাত গিয়া গুল মিটিং করে, আজকে মারা গেছে, সব বেঈমান বেঈমানি করে। খুজু এইডারে ধর, ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তারে বেরি লাগা, বান্দে সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে তারে জাহান্নামে উপ্তা কইরা ফালা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরান ফাসলুকু, 70 গজ লম্বা আগুনের জিঞ্জির দিয়া তারে সারাটা শরীর তারে ফেসাইয়া বান। হযরত ইবনে আব্বাস তাফসীরের মধ্যে লিখতেছেন, ওই জিঞ্জিরটা এমত না, নাকের ছিদ্র দিয়া ঢুকানি হবে, পায়খানার রাস্তা দিয়া বাহির করা হবে, ওই আগুনের জিঞ্জির দিয়া টানিয়া টানিয়া জাহান্নামের মধ্যে নিয়ে ফালাইবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, প্রস্তুতি লও। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তবে আল্লাহ ভালো করবে। আর যদি দুনিয়ার মধ্যে এই অবস্থায় থাকো বাবা, এই অবস্থায় মওত হয়, যেগুলা আমি কইলাম কোরআন দিয়া বললাম, ও মুসলমান, এইগুলার লাগিয়া প্রস্তাব, এইগুলার লাগিয়া প্রস্তুতি হও। আল্লাহর আযাব কিন্তু মিছা না। তুমি ভাবতেছো সব মিছা, কোরআন মিছা, হাদিস মিছা, উলামায়ে কেরাম মিছা। না না না, সবার কি মাথায় দোষ ধরছে? আল্লাহর কোরআন কি মিছা হইতে পারে বাবা? হাদিস কি মিছা হইতে পারে? এই যে সারা দুনিয়ায় উলামায়ে কেরাম বুঝাইতেছে, ওই মসজিদের মধ্যে খতিবে বুঝাইতেছে, ওই মাদ্রাসার মধ্যে হুজুররা বুঝাইতেছে, সবের মাথা কি নষ্ট হইছে? আর তোমার মাথায় কি বা খালি বালা? তারা কি সব ভুল বুঝাইতেছে নাকি? ভুল বুঝাইতেছে, ভুল বুঝাইতেছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওইটার তাকিয়ে বাঁচতে হইলে একটা লাইন আছে, ওই লাইনটা হলো বাজান, ওই লাইনটা হলো বাজান। এই যে বানাত মাদ্রাসা, যেই মাদ্রাসার নিসবতে আজকের সভাটা হইছে, আপনারা ওই বানাত মাদ্রাসার সভা যে করলেন, ওই সভা বইলেন, লস হইল না ক্ষতি হইল? বলেন, লস হইছে না ক্ষতি হইছে?
লস হয়েছে না ক্ষতি হয়েছে? গরম পানি দেন, গরম পানি। লস হয়েছে না ক্ষতি হয়েছে বোন? লস হয়েছে না ক্ষতি হয়েছে? কথাই কন্যা ও ভাই, আইনারা কি শুরু করলাই? কি কইতাছি আমি, কি কইতাছি? আইনারা ফাগলার দিকে দেখুন খালি। এই যে বানাত মাদ্রাসা যে সহায়টা আজকে করলো আইন করে দিনের কথা শুনাইতাছে, লস হইতাছে না লাভ হইতাছে? ওইটা কই লাভ হইতাছে? আচ্ছা, এই বানাত মাদ্রাসা এইটা আমরা রাখতাম না, এটা ফুরন চিন দিয়ালতাম, কি করতাম? হ্যাঁ আচ্ছা, যদি রাখতানি একটা কথা কইয়া যাই শুনবেন কি? বাস্তব একটা ঘটনা কইয়া দিতেছি, বাস্তব একটা কথা। ও মুসলমান, আল্লাহর গোলাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কুরআন শরীফের মধ্যে বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। নবী হে, ও আমার হাবিব, আপনি বলিয়া দেন, শিক্ষিত আর অশিক্ষিত, জান্নাওয়ালা না জান্নাওয়ালা, আন্দা এবং দেখনেওয়ালা, কেউ দুইজন কোনোদিন বরাবর হইতে পারে না। পারে গো? আল্লাহর নবী বলছেন, মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামস। আল্লাহ পাক, আল্লাহর নবী বলতেছেন, ওই কথা বলতেছেন যে মানুষে তার সন্তানরে পড়াইলো, কুরআন নাজারা পড়াইলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার মা বাবার মাথার মধ্যে নূরের তাজ দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। যাউহু আহসানু মিন যাউইশ শামস, তার নূরের তজল্লি, নূরের পোহর সূরজ তাকিয়া বহু গুণ বেশি হইবে। বলেন সুবহানাল্লাহ। মানে যারা ফরাইছুই, আমার মেয়েও ফরছে, আমরা যারা ফরাইছি, লাভ হইছে না ক্ষতি হইছে? হ্যাঁ, লাভ হইছে না ক্ষতি হইছে? লাভ হইছে। আর যারা হিন্দা বাবাতের ডা স্কুলও এটা চাকরি পাইব, আর একবার ফুরা কি দর মাফাইয়া করে আল্লাহ দিলে